তো দেখেন এখানে কিন্তু অলরেডি 3টা পাখি মরে গেছে। বিগত 2 দিন যাবত আমার অলরেডি এই 3টা নিয়ে 12টা থেকে 13টা পাখির মতো মারা গেছে। সাধারণভাবে মারা গেছে না কোনো রোগে মারা গেছে। যে কোনো ব্যবসায় কিন্তু আপনার লাভ লস আছে ভাই। এখানে শুধু আপনি লাভ করবেন, লস হবে না, বিষয়টা এরকম না। আসসালামু আলাইকুম, পেট বার্ড এক্সপিরিয়েন্স এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন এখানে কিন্তু অলরেডি 3টা পাখি মরে গেছে। আমি কালকে রাত্রের বেলাও দেখছি পাখিগুলো সুস্থ, সকালে উঠে দেখি পাখিগুলো মারা গেছে। কোনো সিমটম নাই, কোনো কিছু নাই, ডিম পারতাছে পাখিগুলো। আপনারা জানেন আমি কিন্তু ভিডিও দিই। তো এখানে 3টা না, বিগত 2 দিন যাবত আমার অলরেডি এই 3টা নিয়ে 12টা থেকে 13টা পাখির মতো মারা গেছে। সাধারণভাবে মারা গেছে না কোনো রোগে মারা গেছে। তো দেখেন এটা অবশ্যই আপনার কোনো না কোনো রোগে মারা গেছে। 2টা রোগ এই পাখিটাকে অ্যাটাক করছে, এই পাখিগুলোকে অ্যাটাক করছে। এবং এই রোগটা বিশেষ করে আপনার গরম, হঠাৎ করে যে গরম পড়ে, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই সময়টাতে এই 2টা রোগ আপনাদের খামারে অ্যাটাক করবে মাস্ট। তো এখানে 1 নাম্বার যে রোগটা সেটা হচ্ছে রানীক্ষেত রোগে এই পাখিটাকে এফেক্ট করছে। 2 নাম্বার যে রোগ সেটা হচ্ছে বার্ড ফ্লু। তো বার্ড ফ্লু যদি হয় আপনারা একটা পাখিও বাঁচাইতে পারবেন না, 100% গ্যারান্টি। কিচ্ছু করার নয়, সব পাখি মরে অলরেডি ফিনিশ হয়ে যাবে। এবং আমার বাড়ির এলাকার আশেপাশে যত বড় ভাইরা এই কোয়েল পাখি পালতেছে বা বিজনেসের সাথে জড়িত 2 বছর যাবত, কেউ 1000, কেউ 1500, কেউ 2000, কেউ 250 পাখি অলরেডি 2-3 দিনে তাদের খামার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারা লাভ করবে তো দূরের কথা, চালানটাও তারা পর্যন্ত উঠাইতে পারে নাই। যাই হোক, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এই 2টা রোগ আপনারা কিভাবে চিনবেন। তো এখানে দেখেন, আপনারা জানেন যে এখানে কিন্তু আমার এইখানে খাঁচাটা ছিল, খাঁচাটা কিন্তু ওইখানে রাখছি একটু গরম জায়গায়। ওইখানে 4টা পাখি আছে, আর বাকি সুস্থ পাখিগুলোকে আমি এই যে এখানে দেখেন একটা, এই দেখেন একটা, 2টা পাখি, 2টা খাঁচা কিন্তু শিফট করে দিয়েছি যেন এই পাখিগুলো মোটামুটি সুস্থ থাকে। তো রোগের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিই। তো এই যে দেখেন চুনা পায়খানা, আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু রানীক্ষেত রোগের লক্ষণ 100%। আপনারা যদি রানীক্ষেত রোগের ভ্যাকসিন করিয়ে নিতে পারেন 3টা, প্রথম হচ্ছে 1টা, তারপরে 2টা, তারপরে বুস্টার ডোজ যেটাকে বলা হয়, যদি 3টা করে নিতে পারেন রানীক্ষেত রোগ আপনাদের খামারে এফেক্ট করবে না। দ্বিতীয় যে কথাটি বলবো, বার্ড ফ্লু। বার্ড ফ্লুর জন্য আপনাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি এই জায়গায় আমার খাঁচাটা রাখছি। আপনারা যে জায়গায় খাঁচা রাখেন অথবা শেডে করেন, শেডে পাখি পালন করেন অথবা ঘরে করেন, যেখানেই করেন না কেন, ওইখানে যেন বাড়ির মুরগি অথবা বাইরের কোনো মুরগি আপনার এই খামারের আশেপাশে বা খাঁচার আশেপাশে না আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, বহিরাগত পশু যেমন বিড়াল অথবা কুকুর যেন আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। নাম্বার 3, আপনি অথবা তৃতীয় কোনো ব্যক্তি যিনি খাবারটা পরিচালনা করবেন, এই 2জন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন আপনার খামারের আশেপাশে না আসতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। যখন আপনারা দেখবেন যে পাখি অলরেডি এফেক্ট শুরু হয়ে গেছে, সাথে সাথে পাখি দ্রুত সরিয়ে ফেলার পর ওই স্থানটা আপনারা জীবাণুমুক্ত করে নেবেন। যেমন GPC8 আছে, টিমসেন আছে, পটাশ মিশ্রিত পানি আছে। তবে আমি যেটা ব্যবহার করছি আপাতত, এই যে দেখেন এটা হচ্ছে পটাশ মিশ্রিত পানি পোলট্রির। এটা যে দেখেন আমার হাতে কিন্তু পটাশ মিশ্রিত পানি। তো এটা এখন আমি খাঁচার উপর, পাখির উপর স্প্রে করে দেব হালকা করে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, পাখি মারা যাবে না। যদি এই পানি পাখি খায়ও, আপনার 100% গ্যারান্টি পাখি মারা যাবে না, 100% গ্যারান্টি আছে। এবং এরপরে যেটা করবেন, তো আপনারা জীবাণুমুক্ত করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে স্প্রে করে দিবেন। এই স্প্রেটা শুধু এইখানে না, আপনারা পাখির খাঁচার উপরেও আপনারা পাখিকে স্প্রে করে দিবেন হালকা হালকা, যেন পাখির গাটা ভেজা থাকে। এতে করে কোনো সমস্যা নাই। তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সর্বোপরি যে কথাটি বলবো সেটা হচ্ছে, অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই নেবেন। আর এই পাখিগুলো যখন মারা যাবে, এই পাখিগুলো খাঁচার আশেপাশে রাখবেন না, ভুল করেও না। এটা শুধু আপনাদেরকে ভিডিও করার স্বার্থে আমি পাখিগুলো এখনো এখানে রাখছি। কারণ এই পাখিগুলোতে কিন্তু অলরেডি ভাইরাস আছে। এই পাখিগুলোকে এমন জায়গায় ফেলবেন, সবচেয়ে বেশি ভালো হয় দূরের কোনো স্থানে গর্ত করে পুঁতে ফেলা, যেন ভাইরাসটার উৎপত্তি না হতে পারে। তো যাই হোক, এই ছিল ভাই আজকের ভিডিও। জানি না আপনাদেরকে কতটুকু সঠিক তথ্য দিতে পারছি। তো সর্বোপরি শেষে একটা কথাই বলবো, যে কোনো ব্যবসায় কিন্তু আপনার লাভ লস আছে ভাই। এখানে শুধু আপনি লাভ করবেন, লস হবে না, বিষয়টা এরকম না। রানীক্ষেত এবং বার্ড ফ্লু, এই 2টা রোগ থেকে যদি আপনার পোলট্রি খামারটাকে আপনারা বাঁচাইতে পারেন, আপনারা লাভের সম্মুখীন হবেন 100%, এতে কোনো সন্দেহ নাই। তো এই কথাটি বলে আজকের মতো আমি সুমন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ। আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, বাকি পাখিগুলো যেন আল্লাহ তাআলা সুস্থ করে।